السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. الآية. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে লাইলাতুল কদরের বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেছেন, আমি লাইলাতুল কদর রাত্রে কোরআন শরীফ করেছি, নাজিল করেছি, অবতীর্ণ করেছি। বাহতারাম সামিল ইকরাম, লাইলাতুল কদর যদি কোরআন শরীফ অবতীর্ণ করেছে, তে প্রশ্ন আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছে 23 বছরে, তা লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছে, তার মতলব কি? তার উত্তর হয়েছে মাহতারাম সামিল ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফ প্রথম আসমানের মধ্যে একটি জায়গা আছে বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জার মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাতে পুরা কোরআন শরীফ নাযিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে একটি জায়গা আছে বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ একত্রিত হিসেবে লাইলাতুল কদর রাতে কিছু নাযিল করেছেন। তারপর এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের দ্বারা যেদিন যে আয়াতের জরুরত পড়েছে, যখন যে সূরার জরুরত পড়েছে, তখন সেই আয়াত সেই সূরা আল্লাহ তাআলা জিবরাইলের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে পৃথিবীতে নাযিল করেছেন। তার উত্তর হয়েছে বাদাম সামিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এ বিশ্ব নবী তুমি জানো নাকি লাইলাতুল কদর কি বস্তু? বাদাম সামিন ইকরাম, আল্লাহ পাক আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে মাতরম সামিন ইকরাম 1000 মাসের থেকে উত্তম। যদি কোনো মানুষ 1000 মাস ইবাদত করে, 1000 মাস হয়েছে 83 বছর 4 মাস। মাতরম সামিন ইকরাম বলেছেন, সবে কদর রাত্রে যদি লাইলাতুল কদর রাত্রে যদি কোনো মানুষে এক রাত যদি ইবাদত করে 83 বছর 4 মাসের থেকে আরো বেশি সওয়াব পাইবেন। বাদারাম সামিন ইকরাম, আল্লাহ পাক আলামিন বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইলের নেতৃত্বে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতার একটি দল আল্লাহ তাআলার হুকুমে এই পৃথিবীতে লাইলাতুল কদর রাতে নামে আসে। আসার পর মাহতারাম সামিন ইকরাম, যাকে যে অবস্থা দেখে, যদি কোনো মানুষ রুকু করতেছে, সিজদা করতেছে, মাহতারাম সামিন ইকরাম আল্লাহ তাআলা কোরআন পড়তেছে, তিলাওয়াত করতেছে, যে ব্যক্তি নাকি তাসবিহ তাহলিল মাইন করতেছে, নামাজ পড়তেছে, নফল ইবাদত করতেছে, মাহতারাম সামিন ইকরাম উমরা কাদা করতেছে, মাহতারাম সামিন ইকরাম ওই ব্যক্তির জন্য এই ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে মাহতারাম সামিন ইকরাম মাগফিরাত আর রহমতের দোয়া করেন। এই দোয়া করে তাকে মাহতারাম সামিন ইকরাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা মাহতারাম সামিন ইকরাম পৃথিবীর মধ্যে আইয়া মানুষের জন্য, যে ব্যক্তি নাকি আল্লাহর হুকুম আহকাম পালন করে, ওই ব্যক্তির জন্য এই সবে কদর রাত্রের মধ্যে মাহতারাম সামিন ইকরাম বলে আছে সুবে সাদিক লইকে এই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। বাদারাম সামিন ইকরাম, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমরা শোনো, বনি ইসরাইলের জামানার মধ্যে মানুষ 1000 মাস আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করেছেন। মাহতারাম সামিন ইকরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, সাহাবারা বলল, ও বিশ্বনবী, আমরা তো দুনিয়ার মধ্যে 70 বছর জিন্দেগি, 70 বছর আমরা দুনিয়ার মধ্যে থাকবো, তারপরে তো আমরা মরে দেবো, আমি তিনাদের মতো কিভাবে হব? তারপর মাহতারাম সামিন ইকরাম এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আরাধনা করলেন। আরাধনা করার পর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই শবে কদর রাতে এই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, এই সূরা নাযিল করেছেন, সূরা কদর নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা
লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। উম্মত সাহাবারা তোমরা শুনো, তোমাদের মধ্যে এরকম একটি রাত আসবে যে রাত নাকি বনি ইসরাইল জামানার মধ্যে মানুষই 1000 মাস ইবাদত করছিল। 1000 মাস হয়েছে মহতরম সামনে কাম 83 বছর 4 মাস ইবাদত করছিল। তার থেকে উত্তম হয়েছে তোমরা যদি একটি রাত আসবো তোমাদের সম্মুখে শবে কদর রাত, এই শবে কদর রাত তুমি ইবাদত করো 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের থেকে আরো উত্তম হবে, সব পাইবে। বায়দারাম সামিন একরাম, তাহলে আমাদের জরুরি আছে না নাই ওই রাত্রের মধ্যে ইবাদত করা জরুরি আছে না নাই? এসে জন্য মাতারাম সামিন একরাম প্রত্যেক মানুষ যাতে আমরা এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করি, আল্লাহ তাআলার ইবাদত করি। মাতারাম সামিন একরাম আমরা বলেছেন, বিশ্বনবী বলেছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর কিসের জন্য বলে? লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কিসের জন্য বলে? মাতারাম সামিন একরাম লাইলাতুল হচ্ছে রাত, কদর হচ্ছে ভাগ্য। মাহতারাম সামিন একরাম ভাগ্যর রাত, তকদিরের রাত। মাহতারাম সামিন একরাম অর্থাৎ সবে কদর, সব হচ্ছে ফার্সি শব্দ, সবের অর্থ হচ্ছে রজনী রাত। মাহতারাম সামিন একরাম কদর হচ্ছে ভাগ্য। বলেছেন মাহতারাম সামিন একরাম এই রাত্রের মধ্যে আল্লাহ পাক আলামিন জিব্রাইলের হাতের মধ্যে, জিব্রাইলের নিত্যত মাহতারাম সামিন একরাম জিব্রাইলের হাতের মধ্যে আল্লাহ পাক আলামিন মানুষ 1 বছরের মধ্যে শবে কদর থেকে এই শবে কদর থেকে আরেক শবে কদর পর্যন্ত কাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, কাকে আল্লাহ তাআলা মাহতারাম সামিন একরাম জিন্দা রাখবেন, কাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, কাকে সব মেয়ে দিবেন, কাকে মাহতারাম সামিন একরাম গরিব বানাইবেন, কাকে আল্লাহ তাআলা দুঃখী বানাইবেন, কাকে আল্লাহ ধন সম্পদ দিবেন, ধনী বানাইবেন। আল্লাহ তাআলা ওই রাত্রের মধ্যে জিবরাইলের হাতের মধ্যে মানুষের 1 বছরের বাজেট মাহতারাম সামিন একরাম সমঝাইয়া দেন। মাহতারাম সামিন একরাম লাইলাতুল কদরের ফজিলত কি? এই রাত্রে আমরা যদি নামাজ পড়ি আমরা কি পাবো? মাহতারাম সামিন একরাম বলেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এরকম একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছেন। এই মাসের মধ্যে মাহতারাম সামিন একরাম রমজান মাসের অত ফজিলত কিসের জন্য? রমজান মাসের ফজিলত হচ্ছে এই রাত্রের মধ্যে, এই মাসের মধ্যে একটি মাহতারাম সামিন একরাম লাইলাতুল কদর আসে। লাইলাতুল কদর আসার কারণে মাহতারাম সামিন একরাম এই রমজান মাসের তো গুরুত্ব, লাইলাতুল কদর তো গুরুত্ব কিসের জন্য? মাহতারাম সামিন একরাম তো ফজিলত কিসের জন্য? এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হয়েছে 1000 মাসের থেকে আরো উত্তম। মাহতারাম সামিন একরাম আর ওই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাযিল করেছেন, এসে জন্য এই রাতের অত ফজিলত। মাহতারাম সামিন একরাম এই কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই লাইলাতুল কদরত নাযিল করেছেন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন এই কোরআন তোমার নাম কি? কোরআনে কয় বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন তুমি কতদিন কোথায় ছিলা? কোরআনে কয়, কোরআনে উত্তর দেয় মাহতারাম সামিন একরাম ফি লাউহিম মাহফুজ, আমি অতদিন লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। এই কোরআন তুমি কার তরফ থেকে দুনিয়ার মধ্যে আসিয়েছ? কোরআনে উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার তরফ থেকে আমি দুনিয়ার মধ্যে আসিয়াছি। এই কোরআন তুমি কার উপর তুমি নাযিল হয়েছে? কোরআনে কয় নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছি। এই কোরআন তুমি কার অর্ডারে আসিয়াছ? কার হুকুমে তুমি আসিয়াছ? মাহতারাম সামিন একরাম কে তোমাকে আনিয়াছে এই পৃথিবীর মধ্যে? বিশ্বনবীর উপরে তোমার উপরে কে নাযিল করেছে? তোমাকে নাযিল করেছে। এই কোরআনের উত্তর দিয়ে মাহতারাম সামিন একরাম নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের তরফ থেকে নবী করিম পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করেছেন, অবতীর্ণ করেছেন। মাহতারাম সামিন একরাম যদি প্রশ্ন করেন কোরআনকে এই কোরআন তুমি কোন মাসের মধ্যে নাযিল হয়েছে? কোরআনের উত্তর দিয়ে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনের উত্তর দিয়ে মাহতারাম সামিন একরাম যে আমি লাইলাতুল কদর রাতে কি হয়েছি? অবতীর্ণ হয়েছি। মাহতারাম সামিন একরাম তারপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় মাহতারাম সামিন একরাম কোরআন তুমি কোন মাসের মধ্যে নাযিল হয়েছে? কোরআনে কয় শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনে কয় আমি এরকম একটি মাস যেই মাস নাকি রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ হয়েছি। মাহতারাম সামিন একরাম এই কোরআন তুমি কিসের জন্য অবতীর্ণ হয়েছে বিশ্বনবীর উপরে? কোরআনে উত্তর দেয়া হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য আমি এই কোরআন শরীফ এই পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। মানুষের হেদায়েতের জন্য মাহতারাম সামিন একরাম কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে মানুষ বিশ্বনবীর উপরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন শরীফ নাযিল করেছি লাইলাতিন মুবারাকা, বাবরকত ওয়ালা রাতের মধ্যে আমি করেছি এই কোরআন শরীফ নাযিল করেছি। মুহতারাম সামিন ইকরাম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 1887 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নাকি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি নাকি লাইলাতুল কদর রাতে ঈমান আর সওয়াবের নিয়তে লাইলাতুল কদর রাতে নামাজ পড়ে আল্লাহর হুকুম কাম পালন করে, মাতরম সামিনে কাম, ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে কুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে মাতরম সামিনে কাম সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। মাতরম সামিনে কাম, এই রাতের মধ্যে আমরা কি দোয়া করব, এই রাত যা আসে আছে মাতরম সামিনে কাম লাইলাতুল কদর আমরা কি দোয়া করব। সুনান তিরমিজির মাহতারাম সামিনে ইকরাম 3531 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলো, ও বিশ্ব নবী, আমি যদি জানতে পারি আজকে রাতের সময় কদর রাত আমি কি দোয়া করব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তুমি যদি জানতে পারো আজকে রাতের সময় কদর রাত তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তুমি এই দোয়া করবা মাহতারাম সামিনে ইকরাম। এই দর অর্থ হয়েছে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করে ভালোবাসেন, ফাআফু আন্নী আপনি আমাকে ক্ষমা করে দেন। মাহতারাম সামিনে ইকরাম, এই লাইলাতুল কদর আসে মাহতারাম সামিনে ইকরাম রমজানের শেষ দশকের বেজুর রাত্রে আসে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 1890 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রে মাহতারাম সামিনে ইকরাম লাইলাতুল কদর আসে। বলেছেন শেষ দশকের মাহতারাম সামিনে ইকরাম 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত মাহতারাম সামিনে ইকরাম শবে কদর আসে। কিন্তু মাহতারাম সামিনে ইকরাম শবে কদর এই 5 রাতের মধ্যে আসে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হফত কে বলেছেন, কসম খেয়ে বলেছেন সাহাবারা তোমরা শুনো এই লাইলাতুল কদর আসে 27 তারিখে রাতের মধ্যে লাইলাতুল কদর আসে মাহতারাম সামিনে ইকরাম। সম্ভাবনা বেশি লাইলাতুল কদর আসে মাহতারাম সামিনে ইকরাম 27 তারিখের রাত্রে আসার বেশি সম্ভব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরানা লাইলাতুল কদর, বিশ্ব নবী একদিন সাহাবাদেরকে এই লাইলাতুল কদর কোন দিন সেটা বলবার জন্য রাস্তা দিয়ে আসছিল। তারপরে দেখে মাহতারাম সামিনে ইকরাম ফাতালাহা রাজুলাম মিনাল মুসলিমিন, মুসলমান থেকে 2 জন ব্যক্তি ঝগড়া লাগছে, কাজিয়া ফিতনা ফাসাদ লাগছে। বিশ্ব নবী ওইদিকে একবার তাকাইছিল, তাকানির কারণে লাইলাতুল কদর যেই দিন বলবার জন্য আসছিল সেদিনের লাইলাতুল কদরটা ভুলে গেছে। বিশ্বনবী বলেছেন রুফিয়া আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে লাইলাতুল কদরটা উঠায় নিয়েছে। মাহতারাম সামিনে ইকরাম তার হিকমত হয়েছে বিশ্বনবীর অন্তর থেকে যে লাইলাতুল কদরটা উঠায় নিয়েছে, তার হিকমত হয়েছে এটাই যে যদি বিশ্বনবী বলিয়ে দিলেন যে লাইলাতুল কদর অমুক রাত্রে 27 তারিখের রাত্রে বা 23 তারিখের রাত্রে মানুষ এক রাতে ইবাদত করতেন। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে লাইলাতুল কদর কোন দিন সেটা উঠায় নিয়েছে। মাহতারাম সামিনে ইকরাম আয়েশা নবী বিশ্বনবী বলেছেন হে সাহাবারা তোমরা শোনো, কিন্তু লাইলাতুল কদর কোন দিন সেটা আমি ভুলে গেছি, কিন্তু লাইলাতুল কদর আমি অত্যন্ত আমার অনুভব করতে পারি। আমার মনে ফালতামিসুহা ফিল ফিত্রি ফি রমজান, রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। এসের জন্য বলে আছেন মাহতারাম সামিনে ইকরাম 21 রাত গেছেন, 23 রাত চলে গেছেন, 25 রাত চলে গেছেন, আজকে রাত্রে হচ্ছে মাহতারাম সামিনে ইকরাম 27 রাত। এই রাত্রে মানে সম্ভাবনা বেশি। বহুত সাহাবারা বলে আছেন মাহতারাম সামিনে ইকরাম লাইলাতুল কদর আসে 27 তারিখের রাত্রে লাইলাতুল কদর আসে মাহতারাম সামিনে ইকরাম। এসের জন্য মাহতারাম সামিনে ইকরাম আমরা যদিও এই 3 দিনের রাত 21 রাত 23 রাত 25 রাত ইবাদত করছি না, কিন্তু আজকে রাত্রে মাহতারাম সামিনে ইকরাম যে রাতে নাকি সম্ভাবনা
এই রাতের মধ্যে লাইলাতুল কদর আসে, এই রাতের মধ্যে মুহতারাম সামিনে কাম আমরা সবাই যাতে এই রাতের মধ্যে পুরা রাত আমরা যাতে ইবাদত করি। আর এই রাত আসে মুহতারাম সামিনে কাম 29 রাত, এই রাত্রেও যাতে আমরা প্রত্যেক মানুষকে কি করি ইবাদত করতে পারি। মুহতারাম সামিনে কাম বিশ্ব নবী বলেছেন ইজা জা আল আশুল আখির আহিয়াল লাইলা আইকাদা আহলা জাদ্দা শাদ্দাল মিজারা। যখন রমজানের শেষ দশক আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য পুরা প্রস্তুত হয়ে যেত, ইবাদত করতেন মুহতারাম সামিন, সারা রাত ইবাদত করতেন মুহতারাম সামিন ইসলাম। নিজের গনিয়াক নিজের বিবিকে ঘুমা দিতেন না, উঠাই দিতেন, ঘুমে থেকে উঠাই দিতেন মুহতারাম সামিন ইবাদত করার জন্য। বলে আছেন রঙ্গি বান্ধিয়া পুরা টাইট করে বান্ধিয়া যাতে না খুলে যায় এরকম ইবাদত করতেন মুহতারাম সামিন ইসলাম। তার উদাহরণ দিয়েছে মুহতারাম সামিন ইসলাম বলেছেন যে 365 দিনের মধ্যে আরাফার দিন কোন দিন আফজল দিন, ফজিলতুল্লাহ দিন, ভালো দিন হচ্ছে কোন দিন কয়েছে বিষ্ণু বলেছেন 365 দিনের মধ্যে আরাফার দিন হয়েছে 1 নম্বর ফজিলতুল্লাহ দিন। আর রাতের মধ্যে 365 দিনের রাতের মধ্যে লাইলাতুল কদর হচ্ছে বেশি ভালো রাত। আর মাসের মধ্যে রমজান মাস হচ্ছে বেশি ভালো মাস। আর সপ্তাহের মধ্যে মুহতারাম সামিন ইকরাম জুম্মা দিন হচ্ছে বেশি ভালো। এসের জন্য মুহতারাম সামিন আমরা সবাই যাতে এই বছরের মধ্যে যে একটি রাত শুভের থেকে উত্তম রাত, এই রাতের মধ্যে আমরা সবাই ইবাদত করতাম মুহতারাম সামিন ইকরাম লাইলাতুল কদর রাত। এই লাইলাতুল কদর রাত আজকে আমাদের 27 তারিখে আসছে, আমরা পুরা রাত যাতে আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিল বয়ান করি মুহতারাম সামিন ইকরাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আচ্ছা আমি আজকে আপনাদের সময় একটি হাদিস বলবো, কতখানি সময় ইবাদত করলে পুরা রাতের সব পাই যাবে। লাস্ট দরজা একেবারে লাইলাতুল কদর রাত্রে কতখানি সময় ইবাদত করলে পুরা রাত্রের ইবাদতের সব পাই যাবে। হাদিসের মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যদি কোনো মানুষ এশার নামাজ জামাতের হইতে আদায় করে লাইলাতুল কদর রাতে, ওই ব্যক্তি ফাকান্নামা কামা নিসফুল লাইল, ওই ব্যক্তি আধা রাত ইবাদতের সব পাই যাবে। আর যদি কোনো মানুষ ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন, যদি কোনো মানুষ ফজরের নামাজ জামাতের আদায় করতে পারে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ওই ব্যক্তি পুরা রাত শবে কদরের ইবাদতের সব পাই যাবে মুহতারাম সামিন ইকরাম। এর জন্য আজকে একটি রাত মুহতারাম সামিন ইকরাম আমরা সবাই চেষ্টা করব যে এই রাত্রের মধ্যে আমরা সারা রাত ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের মধ্যে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।